তো তো কেমন আছো সবাই? তো আজকে আমরা দেখবো ভাই আমাদের একটা সিম্পল একটা টপিক। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি পড়তে চলেছি। তো আজকে আমরা পড়বো ভাই ব্লাড রিলেশন, BLOOD রিলেশন, ব্লাড রিলেশন। ঠিক আছে, মানে হচ্ছে যে আমাদের রক্ত সম্পর্ক, রক্ত সম্পর্ক। এটা নিয়ে যদি তোমাদেরকে সোজা কথা আমি বলি তাহলে হচ্ছে যে বাবা মা, ঠিক আছে, বাবা, যাই হোক, বাবা, তারপরে মা, তারপরে দাদু, ঠিক আছে, এরকম ভাবে যে আমাদের চলতে থাকে না, বাবা মা তারপর দাদু, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো থাকে এটাই আমাদের হচ্ছে রক্তের সম্পর্ক। ঠিক আছে, এই যে রক্ত সম্পর্ক, এটা হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক। ঠিক আছে, ব্লাড রিলেশন। প্রথম কথা আমি যদি বলি যে ভাই আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমি তখন বুঝতাম না এই রক্তের সম্পর্ক এটা আবার কি ভাই, এর দাদুর ছেলের মেয়ের মাসির, যাই হোক পরে আমি এগুলো বুঝলাম যে এটা এইভাবে করতে হয়, এইভাবে বুঝতে হয়। ঠিক আছে, তো তোমরাও আজকে একটু টপিকটা বুঝে নাও। যারা নতুন রয়েছে তাদের জন্য এটা একদমই নতুন একটা টপিক, আর যারা রিপিটার রয়েছে তাদের জন্য ভাই একটা বেস্ট অপশন হতেই পারে যে তোমরা আজকের এই টপিকটা দেখলে, বুঝলে, শিখলে, কিছু নতুন কিছু অভিজ্ঞতা তোমাদেরও হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ক্লাসটা একদম এন্ড অবধি দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন আজকের ইম্পর্টেন্ট আছে, কিছু নতুন নতুন টপিক রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করবো, দেখবো, শুনবো, বুঝবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করি। তো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে ওটা আমরা একটু দেখে নিই। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে কিউ ইজ দ্য ডটার অফ পি, আর পি ইজ দ্য ফাদার অফ আর, আর ইজ দ্য ওয়াইফ অফ এস, টি ইজ দ্য সন অফ এস। ঠিক আছে, তো এবার আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কি বলেছে। কিউ ইজ দ্য ডটার অফ পি, মানে এই যে আমাদের কিউ রয়েছে না, কিউ যে রয়েছে এ হচ্ছে যে মেয়ে। কার মেয়ে? না, পি এর মেয়ে। তো আমরা যদি এটা দেখি কিভাবে আমরা এটাকে সলভ করব। সলভ করার জন্য আমাদেরকে প্রথমে একটা বক্স করে নিলাম, সরি, বক্সটা একটু রিমুভ করে নেব। তো আমরা যে করলাম এটা হচ্ছে যে, চলো, তো আমরা যেটা দেখবো এটা হচ্ছে যে কিউ, কিউ হচ্ছে পি এর মেয়ে। তাহলে আমরা মেয়েটাকে না একটা গোল এরকম সার্কেল বানিয়ে নিই, এটা তো আমাদের বোঝার সুবিধা হবে। আর পি রয়েছে ওপরে, তাহলে আমরা পি কে উপরে লিখে দিলাম। ঠিক আছে, পি হচ্ছে বাবা মা কেউ একজন। ঠিক আছে, আবার তারপরের লাইনে আমরা সেটা ডিফাইন করবো যে কে, পিটা কে, পি ইজ দ্য ফাদার অফ আর, পি ইজ দ্য ফাদার অফ আর। তাহলে এই যে আমাদের পি রয়েছে না, এ হচ্ছে যে আর এর বাবা। আচ্ছা, এই আর এর বাবা মানে নিশ্চয়ই কিউ এর বোন হচ্ছে আমাদের, কিউ এর বোন বা ভাই হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তারপর কি বলেছে, আর ইজ দ্য ওয়াইফ অফ এস। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এখানে পি হচ্ছে একটা ছেলে, আর হচ্ছে যে আর একটা মেয়ে, কারণ কি ওয়াইফ অফ এস। ঠিক আছে, আচ্ছা, এদের যে বন্ডিংটা আমরা এরকম একটা ক্রস মেরে দিলাম, তাহলে এটা একটা বন্ডিং বোঝাচ্ছে। আর এস এর ওয়াইফ, তো এস নিশ্চয়ই একটা ছেলে, আর টি হচ্ছে যে আর আর এস এর ছেলে। ঠিক আছে, টি হচ্ছে আর আর এস এর ছেলে। এটাকে আমরা চোখ আর একটা স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, স্কোয়ার কি থোড়ি স্কোয়ার হয়, চলো যাই হোক, একটা বক্স বানিয়ে দিলাম। তারপরে বললাম কোশ্চেন আমাদের কি আছে এটা দেখি। কোশ্চেন আমাদের রয়েছে হাউ ইজ কিউ রিলেটেড টু টি, মানে এই যে কিউ রয়েছে এটা টি এর কে হয়। ভাই টি এর কে হতে পারে? টি এর মায়ের বোন। ঠিক আছে, মাদার্স সিস্টার। তো একটা সোজা অঙ্ক ছিল। তো আমরা চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখবো। নেক্সট 2 নম্বর আমাদের যে কোশ্চেন রয়েছে সেখানে রয়েছে যে প্রথমে কয়েকটা দেখো সিম্বল দেওয়া রয়েছে। তো আমরা নিচের আগে আমরা এইখানে চলে যাবো। ঠিক আছে, আমাদেরকে এখান দিয়ে স্টার্ট করলে সবসময় ফার্স্ট হবে, তোমাদেরকে প্রসেসটা ফার্স্ট করতে হবে, তাই না? লেট করলে কি হবে? লেট করলে তো হবে না। তাহলে দেখতে হবে যে এন অ্যাট দ্য রেট ই, তাহলে কি বলেছে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে ডটার, তো এন হচ্ছে যে ই এর ডটার। তো এন আমরা লিখি যদি, এখানে এন ছোট করে একটা লিখে নিলাম, অ্যান্ড এন হচ্ছে যে ই এর ডটার। তো একটা মার্ক করে নিয়ে এখানে ই বসিয়ে দিলাম। তার আগে আমরা টুক টুক করে এটা মুছে নেবো। মোছা কমপ্লিট, অ্যান্ড আমরা চলে আসবো এখানে। তো যাই হোক, এন হচ্ছে যে ই এর ডটার, এন হচ্ছে ই এর ডটার। এবার এই ইটাকে, ই কি মেয়ে নাকি ছেলে, তাহলে সেটা বোঝার জন্য আমাদেরকে নেক্সট সিম্বল দেখতে হবে। ই, তারপরে এস এর মতো রয়েছে একটা, তারপরে জে। ঠিক আছে, এই সিম্বলটা অ্যাকচুয়ালি আমি ইংলিশ জানি না ভাই, তাই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে, যাই হোক, এক্স ইজ দ্য হাজব্যান্ড অফ সি রয়েছে এখানে, দেখো সিম্বলটাতে হাজব্যান্ড করা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এখানে এটা হাজব্যান্ড রয়েছে। তো সেম আজ আমরা এখানে দেখবো কি রয়েছে। ই হচ্ছে যে, ই যেটা রয়েছে সে হচ্ছে আমাদের জে এর হাজব্যান্ড। তো আমাদেরকে জে এর একটা এরকম ভাবে বন্ড বানিয়ে নিলাম, জে এর হাজব্যান্ড। তারপরে কি রয়েছে, আবার অ্যাট দ্য রেট, জে ইজ দ্য ডটার অফ এস। তাহলে এখানে উপরের দিকে একটা তুলে নিয়ে আমরা বানিয়ে দিলাম যে এস। তাহলে এন এর, জে এর সাথে এন এর সম্পর্ক কি? জে এর সাথে এন এর সম্পর্ক কি ভাই? জে এর সাথে এন এর সম্পর্ক মা। ঠিক আছে, এটা তো একটা সিম্পল লজিক ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে শিফট করি। নেক্সট আমাদের কি কোশ্চেন আছে ওটা আমরা একটু দেখি। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে এ প্লাস বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি। ঠিক আছে, এ ইজ দ্য মাদার অফ বি। তাহলে আমাদেরকে এরকম করে দেখো, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিজিবল ডিভিজিবল এগুলো দিয়ে, মানে ভাগ ভাগ করার চিহ্ন, গুণ করার চিহ্ন, যোগ করার চিহ্ন, বিয়োগ করার চিহ্ন, এগুলো দিয়ে আমাদেরকে টোটাল একটা অঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, যে বাবু তোমরা এরকম ভাবে এটাকে বানাও। ঠিক আছে, তো আমরা সেরকম ভাবে এটা ট্রাই করব।
তো চলো ট্রাই করার জন্য প্রথমে দেখতে হবে সি মাইনাস ডি, মানে হচ্ছে সি ইজ দ্য ডটার অফ ডি। তাহলে আমরা যদি এখানে সি লিখি, সি লিখলাম, সি ইজ দ্য ডটার অফ ডি, তাহলে এখানে ডি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ডি কে ছেলে না মেয়ে আমরা ওটা দেখবো। তাহলে হচ্ছে যে এখানে দেখো ভাজিত রয়েছে, তো এখানেও ভাজিত রয়েছে এ আর বি, তার মাঝে থেকে একটা ভাজিত রয়েছে। তাহলে কি বলা রয়েছে ভাজিততে, যে এ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে এই যে ডি হচ্ছে যে সি এর ভাই। তাহলে আমাদেরকে এখানে একটা টুক করে এটা চৌকা একটা বক্স বানিয়ে নিতে হবে যে এটা ছেলে, আর এর ভাই হচ্ছে যে এফ, সরি ই, ই হচ্ছে এর ভাই। যাই হোক, তারপরে আমাদেরকে দেখতে হবে যে গুণিত দেখো চিহ্নটা রয়েছে, এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে সন। তাহলে কি বলেছে, ই ইজ দ্য সন অফ এফ, তাহলে এই যে ই, এও কিন্তু একটা ছেলে, এ হচ্ছে এদের দুজনের বাবা হচ্ছে এফ, ঠিক আছে, এইটুকু তোমরা বুঝতে পারলে। যাই হোক, তাহলে নিশ্চয়ই ইনিও একটা ছেলে বা মেয়ে, যাই হোক। তারপরে আমাদেরকে দেখে নিতে হবে যে কি চিহ্ন রয়েছে, প্লাস, প্লাস মানে আবার, আচ্ছা তাহলে এখানে কিন্তু ইনি মেয়ে, এটা এফ যিনি আছেন ইনি হচ্ছে মেয়ে। আমরা এই যে লাস্ট চিহ্নটা থেকে বুঝতে পারলাম এফ প্লাস জি, তাহলে জি, জি ইজ দ্য মাদার অফ, সরি এই এফ ইজ দ্য মাদার অফ জি, ঠিক আছে। তাহলে এদের হচ্ছে এরা অ্যাকচুয়ালি 3 ভাই বোন, যাই হোক। তার সাথে এদের সাথে এফ এর সম্পর্ক কি, এই 3 জনের মা হচ্ছে এফ। সি এর সাথে এফ এর সম্পর্ক কি, সি এর সাথে এফ এর সম্পর্ক কি, বাবার মা, ফাদার্স মাদার। তো অ্যান্সার হবে 2। চলো নেক্সট কোশ্চেন আমরা শিফট করি। কি, তো ভাই 4 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটাকে আমি ভালো করে মুছে দিয়েছি যাতে তোমরা অ্যান্সারটা না দেখতে পাও। এন্ড এটা কিন্তু আমার হোমওয়ার্ক চাই ভাই, যেভাবে হোক হোমওয়ার্ক রেডি করে কালকে কিন্তু নিয়ে আসবে। নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা যেন দেখতে পাই, ঠিক আছে, যে ভাই আমাদের স্টুডেন্টরা এটা কিন্তু করেছে। এটা একটা সিম্পল রয়েছে, একদম সোজা, ঠিক আছে, আরামসে পারবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে এখানে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে রয়েছে পি ইজ দ্য সিস্টার অফ আর, আর ইজ দ্য ফাদার অফ কিউ। তাহলে পি ইজ দ্য সিস্টার অফ আর, তাহলে এখানে পিটাকে আমরা টুক করে লিখে নিলাম, পি ইজ দ্য সিস্টার অফ আর। চলো এটাকে একটু হালকা মুছে নিই, আচ্ছা হয়ে গেল। চলো পি ইজ দ্য সিস্টার অফ আর, তাহলে যে পি রয়েছে এ হচ্ছে আর এর বোন। তাহলে আমরা এটাকে বুঝতে পারছি যে এটা একটা মেয়ে, আর আর এর সাথে এর কিছু সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে বোনের সম্পর্ক। তাহলে এদের মধ্যে এরকম একটা বন্ড আমি লাগিয়ে দিলাম। এবার বলেছে আর ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে এই যে আর রয়েছে না, এনে একটা ছেলে, এটা আমরা এবার বুঝতে পারছি কারণ বাবা যেহেতু। এবার কিউ হচ্ছে এনার ছেলে, এই যে আমাদের কিউ স্যার রয়েছেন, কিউ রয়েছেন, ইনি হচ্ছে যে এনার ছেলে বা সরি বাবা। আর এর, আর এর ছেলে বা মেয়ে হচ্ছে কিউ। এবার কি বলেছে, এস ইজ দ্য ওয়াইফ অফ কিউ। আবার আচ্ছা ইনি তাহলে ছেলে, এটুকু আমরা বুঝতে পারলাম যে এস যদি এনার ওয়াইফ হয় তার মানে ইনি নিশ্চয়ই ছেলে। এবার এস হচ্ছে একটা মহিলা, টি ইজ দ্য ডটার অফ এস, মানে এই দুজনের, ঠিক আছে, বংশ হচ্ছে টি। এবার ইনিও আবার একটি মহিলা। তাহলে কি বলেছে, হাউ পি রিলেটেড টু টি, মানে বাবার, কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে টি এর বাবা, হ্যাঁ, আর হচ্ছে কিউ এর বাবা, ঠিক আছে। টি এর বাবা কিউ, কিউ এর বাবা আর, আর এর বোন হচ্ছে যে আমাদের পি। তাহলে কি হচ্ছে, ফাদার্স, ফাদার্স সিস্টার, মানে আমাদের অ্যান্সার হবে 2। এটুকু কি বুঝতে পারলে? বুঝতে তো মনে হচ্ছে পারোনি, তোমরা তো বিখ্যাত সব লোক, যতটা বুঝতে পেরেছো অতটাই ভালো, বেশি বুঝে বিদ্যা নয় কি করবে, হ্যাঁ। যাই হোক, এটা সোজা একটা কোয়েশ্চেন ছিল, একদম ইজি। আর যারা পারোনি বুঝতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, আমাদের যে পি হচ্ছে একটা মহিলা, কারণ এখানে রয়েছে পি ইজ দ্য সিস্টার অফ আর, তো সেটা আমরা বুঝতে পারলাম যে পি ইজ দ্য সিস্টার অফ আর। তাহলে তারপরে আমরা দেখছি যে আর ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে এখানে আর হচ্ছে যে একটা ছেলে, এটুকু আমরা আবার বুঝতে পারলাম যে আর হচ্ছে একটা ছেলে। আর কে, আর হচ্ছে কিউ এর বাবা, মানে আমাদের যে কিউ স্যার রয়েছেন, কিউ এর বাবা হচ্ছে আর। এবার বলেছে এস ইজ দ্য ওয়াইফ অফ কিউ, এস ইজ দ্য ওয়াইফ, মানে ওয়াইফ যখন আমরা দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই আমরা এটাও বুঝতে পারছি কিউ একটা ছেলে। তো এবার বলেছে কি পি ইজ দ্য ডটার অফ এস, মানে এদের দুজনের প্রোডাক্টিভিটি হচ্ছে, সরি সরি এদের দুজনের প্রোডাক্ট হচ্ছে টি। আমার ইংলিশটা একটু অন্যরকম, ঠিক আছে, আফ্রিকা থেকে আসছে তো, তাহলে ইংলিশ ভালো হবে না, এটা ডাউট রেখো না। যাই হোক, তো টি হচ্ছে যে এদের ছেলে, বেলে সরি মেয়ে, এদের সন্তান। তাহলে আমাদেরকে কি বলেছিল যে পি রিলেটেড টু টি, তাহলে এই যে পি আর টি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, সোজা সোজা করলে তো সামনেই দেখাচ্ছে, বাট এই যে ঘুরে ফিরে গেছে না, এটা অনেক লম্বা মেথড। তাহলে হচ্ছে টি এর বাবা হচ্ছে কিউ, কিউ এর বাবা হচ্ছে আর, আর এর বোন হচ্ছে পি। তাহলে আমাদের কি রয়েছে ফাদার্স, ফাদার্স সিস্টার, মানে বুঝতে পারছো কতটা লম্বা। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখ। এবার নেক্সট কোশ্চেনে আমাদেরকে কি বলে দিয়েছে ভাই, পয়েন্টিং টু আ বয় আ ম্যান সেইজ হি ইজ দ্য সন অফ মাই ফাদার্স অনলি সন। বাপ রে, মানে একটা ছেলে আর একটা মানুষকে দেখি, একটা ছেলেকে দেখিয়ে একটা মানুষ বলছে হি ইজ দ্য সন অফ মাই ফাদার্স অনলি সন, সে হচ্ছে যে আমার বাবার, সে হচ্ছে ছেলে, অফ মাই ফাদার্স অনলি সন, আমার বাবার ছেলের ছেলে, মানে আমার বাবার একমাত্র ছেলের ছেলে। তাহলে আমার বাবার একমাত্র ছেলের ছেলে মানে কি, আমার যে বাবা, ঠিক আছে, ফাদার, তার একমাত্র ছেলে হচ্ছে আমি,
ঠিক আছে, মানে আমি ঠিক আছে, তার একমাত্র ছেলে হচ্ছে আমি লিখে দিলাম, তাহলে এ ফর আমি। তার ছেলে হচ্ছে যে ওই ব্যক্তি, ঠিক আছে, ওই যে ছেলেটা বয়, ঠিক আছে, বয় হচ্ছে তার আবার ছেলে। হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য ম্যান? হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য ম্যান? আরে ভাই, বয় রিলেটেড টু ম্যান কি? সন। ভাই আমি আমার ছেলের ব্যাপারে তো কথা বলছি, যে আমার বাবার একমাত্র ছেলের ছেলে হচ্ছে তুই, ঠিক আছে। আমার বাবার একমাত্র ছেলের ছেলে নেই এখনো, ঠিক আছে। পরে হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। মেয়েও হতে পারে, নাও হতে পারে, বিয়ে নাও করতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এখানে আমাদের কবি বলেছেন যেটা সেটাই হবে, সেটা অনুযায়ী আমাদের এস সন হচ্ছে, ঠিক আছে। এটা একটা সিম্পল কনসেপ্ট ছিল। সব মূর্খের দল তে বোঝে না। ছাড়ো চলো, নেক্সট কোয়েশ্চেনে শিফট করি। ছেলে পেলের কথা আমরা অত বলবো না। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, আমাদের টিনা ম্যাডাম বলছেন, এই যে ম্যাডাম টিনা চলে এসেছেন, হাই টিনা দাবি ম্যাডাম। তো টিনা ম্যাডাম বলছেন, দ্য ম্যান ইজ ইন দ্য রেড শার্ট, লাল জামা পরে যে মানুষটি রয়েছেন, ইজ মাই গ্র্যান্ডফাদার্স অনলি সন, মানে আমার দাদুর একমাত্র ছেলে। মানে এই যে লাল রঙে মিশে গেছে নীলের মতো একটা গল্প রয়েছিল না, লাল রং, এই যে লাল রেড, বাংলাতে লাল লিখে দেবো, ঠিক আছে, এল এল লিখে দেবো, এল এল। এই যে লাল রঙের জামা পরে যে ব্যক্তিটা রয়েছে তিনি হচ্ছে আমার দাদুর একমাত্র ছেলে। আমার দাদুর একমাত্র ছেলে মানে কি? সেটা তো আমার বাবা ভাই, হ্যাঁ, মানে টিনার বাবা, আমার বাবা না, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? হু ইজ দ্য ম্যান টু টিনা? টিনার ওটা কে? ওটা বাবা ভাই, হ্যাঁ, বাবা। একদম সোজা কথা অ্যান্সার দিল, বাবা। তোমার বাবা না, আমার বাবা না, এটা টিনার বাবা, ঠিক আছে। যাই হোক, টিনার বাবা ভালো জিনিস। টুনির বাবা হলে ভালো হতো, ওর টুনির মা ছিল না, ওর টুনির মা তোমার টুনি কথা শোনে না, ওর টুনির বাবা তোমার টুনি কথা শোনে না, ঠিক আছে, এরকম বলতাম। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে শিফট করি। নেক্সট আমাদের যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে কালিটা চেঞ্জ করি ভাই, ওই ভগবাধারী কালি দেবো, ঠিক আছে, কেউ ডাউট করবে না। পয়েন্টিং টু আ বয়, আ টিচার সেড, হি হিজ সিস্টার ইজ দ্য ডটার অফ মাই হিজ সিস্টার ইজ দ্য ডটার অফ মাই মাদার্স হাজব্যান্ড। আমার মায়ের, হিজ সিস্টার ইজ দ্য ডটার অফ, তার বোন হচ্ছে যে, তার বোন হচ্ছে যে আমার মায়ের, আমার মায়ের হাজব্যান্ডের মেয়ে, আমার মায়ের হাজব্যান্ডের মেয়ে মানে তো সালা আমার বোন, ঠিক আছে। যাই হোক, আমার বোন, ঠিক আছে, এটা নিয়ে ডাউট নেই। তাহলে কি বলেছে? পয়েন্টিং টু আ বয়, আ টিচার সেড, হিজ সিস্টার হিজ সিস্টার ইজ দ্য ডটার অফ মাই মাদার্স হাজব্যান্ড, আমার মায়ের কন্যা হচ্ছে তার বোন। হাউ ইজ দ্যাট বয় রিলেটেড টু দ্য টিচার? ভাই কি হতে পারে, হ্যাঁ, ব্রাদার ছাড়া কি অ্যান্সার হতে পারে? শিক্ষকের ভাইয়ের, মানে এটা দু ভাই, ঠিক আছে, এই যে শিক্ষক এস, আর ওই যে ব্রাদার আছে ওটা ওর ভাই, আর ওদের একটা সিস্টার আছে, সিস্টার, ঠিক আছে, এটা তিন ভাই বোন, ঠিক আছে। ডাউট করো না, এত কিসের ডাউট তোমাদের। চলো নেক্সট কোয়েশ্চেনে শিফট করি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাই, পয়েন্টিং টু আ ওম্যান, রোহিত সেজ, সি ইজ দ্য ডটার অফ মাই ফাদার্স ব্রাদার্স ওয়াইফ। একটা মহিলাকে দেখিয়ে আমাদের রোহিত শর্মা স্যার, সি ইজ দ্য ডটার অফ মাই ফাদার্স ব্রাদার্স ওয়াইফ, আমার বাবার ভাইয়ের বইয়ের কন্যা, ঠিক আছে। তাহলে তিনি রোহিত স্যারের সাথে তার সম্পর্ক কি? কাজিন ভাই, একদম সোজা জিনিস। মানে লাইক তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবার ভাই তোমার কে হয়? তোমার বাবার ভাই তোমার কে হয় ভাই? কাকা, ঠিক আছে, কাকার মেয়ে তোমার কে হবে? কাজিনই তো হবে, ঠিক আছে। এটা একটা সোজা কোয়েশ্চেন ভাই, চলো এটা ইরেজ করে দিই, এত আলখাল্লা করা ভালো না। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে শিফট করি, এত বড় বেশি। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আর সেফ সেড টু আ ওয়েটার, এটা সেফ তার ওয়েটারকে বলছে, ঠিক আছে। বিরাট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে ভাই, সেফ ওয়েটার মানে রেস্টুরেন্টে ঢুকে গেলাম নাকি হঠাৎ করে। যাই হোক, মাই ফাদার্স অনলি ডটার ইজ দ্য মাদার অফ ইয়োর ব্রাদার্স ডটার, মাই ফাদার্স অনলি ডটার ইজ দ্য মাদার অফ ইয়োর ব্রাদার্স ডটার, আমার বাবার একমাত্র মেয়ে হচ্ছে তোমার ভাইয়ের মেয়ের মা। তোমার ভাইয়ের মেয়ের মা মানে তোমার ভাইয়ের বউ হচ্ছে আমার বাবার কন্যা, ঠিক আছে। তাহলে সেফের সাথে এই ওয়েটারের সম্পর্কটা কি ভাই? হ্যাঁ, সেফের সাথে ওয়েটারের সম্পর্ক কি? ব্রাদার ইন ল ভাই, ব্রাদার ইন ল। এবার যদি তোমাদেরকে বোঝাতে হয় তাহলে একটু বোঝাই তোমাদেরকে, তো বোঝাতো না ব্যক্তি তোমরা। তাহলে কি বলেছে? মাই ফাদার্স অনলি ডটার, মানে আমার বাবার বোন, আমার বাবার মেয়ে, মানে আমার কে? এটা বোন। আমার বোনের বিয়েটা হয়েছে কার সাথে? ইজ দ্য মাদার অফ ইয়োর ব্রাদার্স ডটার, তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে। ইজ দ্য মাদার অফ ইয়োর ব্রাদার্স ডটার, মানে ব্রাদার্স বলেছে না কেন, ব্রাদার্স মানে তোমার ভাইয়ের সাথে এই যে আমার বোন, ঠিক আছে, এর বিয়ে হয়েছিল। তাহলে আমি তোর সাথে সেই সূত্রে কি হয়েছে? শালা হচ্ছে ভাই, শালা, ঠিক আছে। হ্যাঁ, ইজি কোয়েশ্চেন ভাই, তোমার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, তো আমাদের কোয়েশ্চেন পত্র এখানে শেষ।
সবাইকে থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো করে অনেক মনোযোগ সহকারে ইয়ে করেছো, ক্লাস করেছো। যারা শেষ অবধি দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, যারা শেষ অবধি দেখোনি তাদেরকে আরও বেশি বেশি থ্যাংক ইউ। তোমরা ভাই শেষ অবধি দেখো, ক্লাসটা ফলো করো। 40-40টার মামাবাড়ি মো না যে হঠাৎ করে আসবে, হঠাৎ করে 40-40 নিয়ে চলে যাবে, এরকম হয় নাকি? হ্যাঁ সালা, যাই হোক ছাড়ো। তুমি সবাইকে থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, লাভ ইউ অল ব্রাদার্স, টাটা।